আজ অনেকেই প্রশ্ন তোলে, মুঘলরা এলো কোথা থেকে? এই দেশের জমি বা পেল কিভাবে? এই প্রশ্ন আবেগের না, ইতিহাসের। চলুন আজ স্লোগান নয়, দলিল আর বাস্তবতার আলোকে এই প্রশ্নটার উত্তর খুঁজি। ১ নাম্বার, মুঘলরা কি জমি নিয়ে এসেছিল? না, মুঘলরা কোনো জমি নিয়ে আসেনি। ভারতে মুঘলদের আগেও গ্রাম ছিল, কৃষক ছিল, জমি ছিল, রাজস্ব ব্যবস্থা ছিল। মুঘলরা জমির মালিক হয়নি, তারা শাসক হয়েছিল। ২ নাম্বার, মুঘলদের জমি কথাটা কেন ভুল? এটাই সবচেয়ে বড় ভুল ধারণা। মুঘল আমলে যা ছিল, রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থা। এর মানে কৃষক জমিতে চাষ করত, জমি কৃষকেরই থাকত, রাষ্ট্র শুধু কর নিত। আজকের আধুনিক রাষ্ট্রও ঠিক এভাবেই চলে। ৩ নাম্বার, জাগির ব্যবস্থা নিয়ে সত্য। অনেকে বলে মুঘলরা জমি ভাগ করে দিয়েছিল। ইতিহাস বলে জাগির মানে জমি দান নয়। জাগির মানে ছিল নির্দিষ্ট এলাকায় কর সংগ্রহের দায়িত্ব। জমির মালিকানা বদলাত না, কৃষক উচ্ছেদ হতো না। ৪ নাম্বার, মুঘল শাসনে কারা ক্ষমতা ছিল? শুধু মুসলিম নয়, মুঘল প্রশাসনে ছিলেন রাজপুত সেনাপতি, হিন্দু মন্ত্রী, স্থানীয় জমিদার। আকবরের দরবার ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে বহুধর্মীয় প্রশাসনের একটি। ৫ নাম্বার, মুঘলরা ভারতের জন্য কি করেছে? মুঘলরা প্রশাসন সংগঠিত করেছে, রাজস্ব ব্যবস্থাকে স্থায়ী করেছে, শিল্প, ভাষা ও স্থাপত্য সমৃদ্ধ করেছে। তাজমহল, লালকেল্লা, ফতেহপুর সিক্রি এগুলো শুধু সৌধ নয়, ভারতের ঐতিহ্য। শাসক বিদেশী হতে পারে, কিন্তু ইতিহাস স্থানীয় হয়। যে শত বছর শাসন করে, যে সংস্কৃতি গড়ে, তাকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। মুঘলদের সব সিদ্ধান্ত নিখুঁত ছিল না, কিন্তু ইতিহাসকে এক লাইনে দখলদার বলে শেষ করাও সত্য নয়। ইতিহাস মানে ভারসাম্য, ইতিহাস মানে প্রমাণ। ইতিহাস যদি ঘৃণার হাতিয়ার না হয়ে বোঝার মাধ্যম হয়, তাহলে ভিডিওটি লাইক করুন, মতামত কমেন্টে লিখুন, আর ইতিহাস ভিত্তিক যুক্তিনির্ভর কন্টেন্টের জন্য মাইন্ড মিরর বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।